আসসালামু আলাইকুম, সরকার রান্নাঘরে স্বাগতম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে ডিম আর লাল মরিচ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু, খেতে অনেক মজা। মরিচটিকে চিড়ে নিয়েছি, মরিচটিকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি, বিচি ছাড়িয়ে মরিচটিকে সিদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। মরিচটিকে সিদ্ধ করে নিয়েছি 5 থেকে 6 মিনিট পর্যন্ত। দেখতেই পারছেন কীরকম হয়েছে। ভর্তাটা বানানোর জন্য মরিচটাকে পেস্ট করে নিয়েছি। আমি ব্লেন্ডারে করছি, আপনারা শিলপাড়ায়ও করতে পারেন। নিয়ে নিচ্ছি 2টা ডিম, 5 থেকে 6টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি। চলে গেছি চুলাতে বসিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই ভর্তাটা এত মজা, খেতে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন, দিয়ে দিচ্ছি 2টে ডিম ভাঙা, আগে থেকেই ভেঙে রাখছিলাম। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব আগে থেকে পেস্ট করা লাল মরিচটাকে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনারাও খুবই সহজ উপায়ে পাকা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন। খুবই অল্প সময়ে মজাদার একটি রেসিপি, বাসায় নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমি ভালো করে দেখেন 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু পরিমাণ ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 10 মিনিট পর্যন্ত রান্না করব। আসলে ভর্তাটা না খেলে বুঝতে পারবেন না যে কত মজা হয়। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। বাজারে অনেক পরিমাণ পাকা মরিচ পাওয়া যায়। দেখেন ঝোলটা শুকিয়ে গেছে। 10 মিনিট পর এটা ভালো করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কীরকম হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক সুন্দর। দেখেন আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।